ইসলামের দ্বিতীয় ইবাদত হচ্ছে রোজা। এখন এই যে রোজা, এটা সব যুগেই ছিল, তবে শেষ শরীয়ত, শেষ সংবিধান, পবিত্র কোরআনের নীতি অনুযায়ী পূর্ণ এক চন্দ্রমাস প্রত্যহ দিনের আরম্ভ থেকে রাত্রির আগমন অর্থাৎ শুভ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আহার পান ও যৌন সম্ভোগ থেকে বিরত থাকা হলো রোজা। হয়েছে? এটা আসলে রোজার ধড়। রোজার কোনো মুসলমান যদি শুভ সাদিকের পূর্বে সেহরি করে নেয় আর সারাদিন সে কিছু খেলো না, কিছু পান করলো না এবং স্ত্রী সম্ভোগ থেকে সে দূরে থাকলো, এবারে সূর্যাস্তের পর সে আবার ইফতার করলো, তাহলে তার রোজা হয়ে গেল। এই যে রোজা, এটা হলো রোজার ধড়। এটা হলো রোজার ধড়। প্রত্যেকটা ইবাদতে দুটো দিক আছে, একটা হচ্ছে ধড় আর একটা প্রাণ। তো ইসলামের এই যে দ্বিতীয় ইবাদত রোজার প্রাণ, সেটাই আসল। সেটা কি? মানব, তার মধ্যে পশুত্ব আছে আর বিবেকও আছে। পশুত্ব আর বিবেক নিয়ে হচ্ছে মানুষ। পশুর যে সমস্ত গুণ দেখবেন মানুষের মধ্যেও আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই যে সব ব্যাপারগুলো, ষড়রিপু, এই পশুর মধ্যেও কম বেশি আছে, কিন্তু পশুর মধ্যে বিবেক নেই। রমজানের যে রূহ তৈরি করতে গেলে তার যে পশুত্ব, সেই পশুত্বকে দমিয়ে মানবোচিত গুণাবলীর বিকাশ ঘটানো, মানবোচিত গুণাবলীর জাগরণ ঘটানোর নামই রোজা। এটা হলো রোজার প্রাণ। এটা হলো রোজার প্রাণ। খুব ভালো করে বুঝতে হবে। তাহলে এই রমজান মাসটা আসলে একটা ট্রেনিং পিরিয়ড, একটা ট্রেনিং পিরিয়ড। ট্রেনিং পিরিয়ড কর্মস্থলে যোগের আগে সবসময় হয়ে থাকে, সব ধরনের কর্মেতেই এটা দেখা যায়। ট্রেনিং পিরিয়ডটা কম সময়ের হয়, কার্যস্থলের সময় অনেক বেশি হয়। তা আমাদের যদি 12 মাসের 1 মাস, 1 চন্দ্রমাস রমজান, এই ট্রেনিং যদি আমরা ঠিক নিতে পারি, তাহলে বাকি 11 মাসও ঠিক চলতে পারবো ইনশাআল্লাহ। যদি বাকি 11 মাসে আমরা ঠিক চলতে না পারি, তাহলে বুঝতে হবে আমাদের ট্রেনিং ঠিক হয়নি। উল্টোটা বুঝতে হবে। 1 মাস খুব ইবাদত করলো, কিন্তু রমজান শেষেই বাস তার সেই যে জজবা, ইবাদতের যে তার প্রেরণা, সেসব মুছে গেল, সে আবার গোনার মধ্যে মুবতলা হয়ে গেল ধীরে ধীরে। তাহলে এই ট্রেনিং যথার্থ হয়নি বা হলো না। এটা সব সময় খেয়াল রাখতে হবে যে রমজান মাসে পূর্বে কিছু জিনিস আমাদের করতে হয়। 1 নম্বর, আমরা যেটা বলি সবচেয়ে প্রথম, এখনও কিছু সময় আছে, আজকে একটা মূল্যবান দিনে আমরা এসেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের এনেছেন। জুম্মাবার, সপ্তাহের সেরা দিন। এই দিনেতে দোয়া কবুলের খুব সম্ভাবনা থাকে। খালিস দিল থেকে আমরা তওবা ইস্তেগফার করে আল্লাহর কাছে দোয়া চাইব, আল্লাহ আমাদেরকে 1 মাস পূর্ণ রোজা রাখার তৌফিক দান করো। এইটা আল্লাহর কাছে বারে বারে চেয়ে নিতে হবে, আল্লাহ সুস্থতার সঙ্গে 1 চন্দ্রমাস রোজার রাখার তৌফিক দান করো। রমজানে বেশ কিছু করণীয় আমাদের আছে। একটা কথা বলবো প্রথমেই আমি, সেটা হচ্ছে কি, রমজান মাসে রোজা রাখার পর, রোজা খুলে ইফতার করার পর যে খাওয়া আমরা খাই, এই খাওয়াটার একটা লাগাম দিতে হবে, একটা কন্ট্রোল করতে হবে। একেবারে যাচ্ছে তাই খাওয়া খেয়ে সারাদিনের রোজায় যে শুকিয়েছিল তার যেন একটা ক্ষতিপূরণ করে নিল, এত বেশি বেশি খাওয়া দাওয়া, এটা তো ঠিক না। তাতে করে তার শরীরও খারাপ হবে
আর রমজান মাসের যে ইবাদত, রমজান মাসের দুটো ভাগ করা হয়েছে, দিনের বেলা সিয়াম, রাতের বেলা কিয়াম। দিনে রোজা, রাতে নামাজ। এই দুটোকে সামঞ্জস্য করতে গেলে শরীরের একটা গুরুত্ব খুব বেশি। আমার শরীরটা যদি আমি ঠিক না রাখতে পারি, আমার রোজাও ঠিক রাখতে পারবো না, আর ইবাদতও কিছু করতে পারবো না। আমি তো অন্য সময় রোজা রাখতে পারিনি বেশি, বা অন্য সময় বেশি ইবাদত করতে পারিনি, তাহলে এটা আল্লাহর তরফ থেকে একটা কি, একটা সুযোগ যে এই রমজান মাসে যে রোজা রাখে, এই রোজার ফজিলতের মধ্যে সবচেয়ে বড় যেটা, সেটা হচ্ছে যে রোজা রাখার পর যে আল্লাহ ফায়দা দেবেন, নেকি দেবেন, এটা কোনো ফেরেশতা লিখবে না, আল্লাহ স্বয়ং তার কুদরতি হাতে দান করবেন। কেন না, রোজা কেউ অপরকে খুশি করার জন্য রাখে না। রমজান মাসের রোজা কোনো মানুষ এরকম ভাবে না যে একটু লুকিয়ে এক ঘুট পানি খেয়ে নি। কেন, তার মধ্যে এটা এসে যায় যে আল্লাহ দেখছে, আল্লাহর জন্যই রোজা। তাহলে আল্লাহ খুশি হয়ে যান, ফেরেশতাদের বলে, দেখ আমার বান্দা আমার জন্য রোজা রেখেছে, আমি এর ফজিলত, আমি এর ফল দেব নিজ হাতে। কেননা কোনো মানুষ সে তার রোজা সে অন্যকে দেখানোর জন্য করে না। রমজান মাসের রোজা ফরজ, রোজা রাখতেই হবে। সুস্থ শরীরে রমজান মাসে কোনো মানুষ, কোনো মুসলমান দিনের বেলায় যদি আহার গ্রহণ করে বিনা কারণে, তাহলে তা কী হবে, খুব গুনাহগার হবে, মস্ত বড় গুনাহগার হবে। এটা হারাম, দিনের বেলা খাওয়া হারাম। কাজেই এই যে রোজার প্রাণ, রোজার প্রাণের মধ্যে বলা হচ্ছে যে পশুত্বকে দমন করে তার মানবীয় বা মানবোচিত গুণাবলীর বিকাশ সাধন। এটা বলা যত সহজ, করা তত সহজ নয়, এটা অনুশীলনের ব্যাপার। তবে রমজান মাসে এটা কেন বলা হচ্ছে, রমজান মাসে যেহেতু একটা পরিবেশ তৈরি হয়ে যায়, একটা পরিবেশ তৈরি হয়ে যায় এবং শয়তান বাঁধা থাকে, যার ফলে গোনা আর স্পৃহা মানুষের মধ্যে কমই থাকে। তবু আমরা দেখি কিছু মানুষ কেন গোনা করে, বা আমরা নিজেরাও দেখেছি যে আমাদের গোনা হয়ে যাচ্ছে কম বেশি, নিজের ইচ্ছায় অনিচ্ছায়, নফসের কারণে, শয়তানের প্ররোচনায়। সেটার কারণ হচ্ছে যে যেমন একটা ফ্যান সুইচ অফ করার পরেও কিছুক্ষণ ঘুরতে থাকে, মানে আমাদের প্রবৃত্তি গোনার মধ্যেই আমাদের জীবন অতিবাহিত হয়, তার একটা প্রভাব থাকে রমজান মাসেও। তাই গোনার একটা প্রভাব থাকে। তবে একটা জিনিস রমজান মাসে যেটা হয় যে তওবা ইস্তেগফার করার একটা খুব প্রবণতা থাকে, আর আল্লাহ তাআলা কবুলও করেন আলহামদুলিল্লাহ। ফলে আবার সে ধুয়ে মুছে সাফ হয়ে যায়, আবার পবিত্র হয়ে যায়, আবার তার রুহানি উন্নতি হতেই থাকে। তো প্রথমত যে রমজান মাসে আমরা খাওয়া দাওয়া করি, এটার দিকে আমাদের খেয়াল রাখতে হবে যাতে আমাদের শরীরটা সুস্থ থাকে। ততটুকু খাবার খাবো, খুব আহামরি বেশি বেশি খেতে গিয়ে শরীরটাও খারাপ করব, রোজাও ঠিকমতো রাখতে পারবো না, কোনো ইবাদতই করতে পারবো না। ইমানের পরে সুস্থতার বয়ান করা হয়েছে এই জন্যে যে সুস্থতার খুবই গুরুত্ব আছে। 2 নম্বর হচ্ছে রমজান মাসে আমরা সবচেয়ে বেশি যেটা করার চেষ্টা করব সেটা হচ্ছে কি, তওবা ইস্তেগফার। সারা জীবন কত গুনার মধ্যে ছিলাম, এই যে একটা সুযোগ আছে, আল্লাহ হয়তো আগামী বছরে আর রোজা রাখার তৌফিক হবে কি না সে আল্লাহই জানে। আল্লাহ যে রমজান মাসে এনেছেন আলহামদুলিল্লাহ, সেই মাসটাকে পুরোপুরি কাজে লাগিয়ে নিজের পূর্ব জীবনের সমস্ত গুনাহ স্মরণ করে আল্লাহর কাছে খালিস দিল থেকে মাপ চাওয়া, আল্লাহ যা করেছি ভুল করেছি, যা করেছি ভুল করেছি। প্রথমত অনুতপ্ত হতে হবে, যা করেছি এটা ঠিক করিনি, এটা অন্যায় হয়েছে আল্লাহ। এরপর আল্লাহর কাছে দৃঢ় সংকল্প মনের মধ্যে আনতে হবে যে না, আমি আর গোনা করব না। 1 নম্বর মনের মধ্যে অনুতপ্ত ভাব আনা, 2 নম্বর দৃঢ় সংকল্প করা আর করব না। এরপরে আল্লাহর কাছে মাপ চাও, গো আল্লাহ যা করেছি ভুল করেছি তুমি মাফ করে দাও। এবং সঙ্গে সঙ্গে আমরা আল্লাহর কাছেই তৌফিক চাইবো, গো আল্লাহ
যাতে আর গোনা না করি, তওবার উপরে অটল থাকতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো, আল্লাহ তুমি তৌফিক দান করো। গোনা থেকে বাঁচার ক্ষমতা আমার হাতে নেই, আল্লাহর হাতেই আছে। আল্লাহর কাছেই চাইতে হবে আল্লাহ গোনা থেকে মুক্ত থাকার। গোনাহীন জীবন আল্লাহ আমাদের দাও, গোনাহীন জীবন। যে রমজানের একটা উদ্দেশ্য আছে, সেটা কি? লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি হওয়া। মুত্তাকি আসলে কি? সমস্ত গোনা ছেড়ে দেওয়ার নামই মুত্তাকি। সমস্ত গোনা ছেড়ে দেওয়া, আল্লাহর ভয়ে, আল্লাহর নিষেধ থেকে দূরে থাকা, এটাই তো মুত্তাকির লক্ষণ। সেটা রমজান মাসে খুব সহজ হয়ে যায়, খুব সহজ হয়ে যায়। একটা বরকতময় মাস। 2 নম্বর, রমজান মাসে আমরা যেটা বেশি করে করব সেটা কি? দরুদ শরীফ। দরুদ শরীফ এমন একটা আমল যে এক সাহাবী বলছেন, ওগো আল্লাহ রসুল, আমার অবসর সময়ের আমি 4 ভাগের 1 ভাগ দরুদ পড়ব। তো আল্লাহ রসুল বললেন, ভালো, তবে তুমি আরও বাড়াতে পারো। সাহাবী বললেন যে হুজুর, আমি তাহলে 4 ভাগের 2 ভাগ, অর্ধেক সময়ে আমি শুধু দরুদ পড়ব। আল্লাহ রসুল বললেন যে ভালো, তবে তুমি বাড়াতে পারো। সাহাবী বললেন যে আমি 4 ভাগের 3 ভাগ তাহলে দরুদ পড়ব। বললেন ভালো, তবে বাড়াতে পারো। সাহাবী তখন বললেন, স্যার আমি সব সময়ই দরুদ পড়ব। বলে, তোমার সমস্ত ইচ্ছা আল্লাহ পূরণ করে দেবেন। এই হাদিস থেকে বোঝা যায়, যদি শুধু কেউ দরুদের উপরে আমল করে তাহলে তার সমস্ত কিছু পূরণ হয়ে যাবে, অভাব অভিযোগ আল্লাহ পূরণ করে দেবেন। তো এই হাদিস থেকে আমরা অন্তত এইটুকু করি, আমরা যখনই অবসর সময় পাবো, যেমন ইস্তেগফার করার কথা বললাম, দরুদ শরীফও আমরা বেশি বেশি করে পড়ব। যত বেশি দরুদ পড়ব কি হবে? আমার গোনা মাফ হবে, আমার নেকি লেখা হবে, আমার দরজা বা মর্যাদা বুলন্দ হবে। কত বোঝা গেল? এবং আল্লাহ রসুলের উপরে যে দরুদ আর সালাত সালাম আমরা যে পড়ি, আসলে কি? আল্লাহ রসুলের জন্য দোয়া, রহমত বরকতের জন্য দোয়া করা। তো আল্লাহ রসুলের আসলে রহমত বরকতের কি প্রয়োজন আছে? হ্যাঁ, এটার হকিকত হচ্ছে, আমরা যা দরুদ পড়ব, যে আল্লাহ রসুলের জন্য রহমত বরকতের জন্য যে দোয়া করব আমরা, সেটা আল্লাহ রসুলের কাছ থেকে রিবাউন্ড হয়ে আমাদের উপরেই আসবে। আমাদের উপরেই আল্লাহ বরকত নাজিল করবেন, আমাদের উপরেই রহমত নাজিল করবেন, আমাদের উপরেই শান্তি দান করবেন। তাহলে এটা তো আমরাই পাবো। তরিকা হচ্ছে আল্লাহ রসুলের। আল্লাহ রসুল বলেছেন এইভাবে দরুদ পড়তে। তাই যত সম্ভব বেশি রমজানে আমরা দরুদ শরীফ পড়বো ইনশাআল্লাহ। তাহলে ইস্তেগফার, দরুদ। 2 নম্বর, রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যে রমজানে কোরআন নাজিল হয়েছে, এই কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক বাড়াতে হবে। যত বেশি সম্ভব তেলাওয়াত করতে হবে, যত বেশি সম্ভব। যারা আমরা তেলাওয়াত করতে পারি আমরা বেশি বেশি করব। যারা খুব বেশি হয়তো পড়তে পারেন না, তারা যে সূরাগুলো জানেন সেইগুলোই বারে বারে পড়ুন। সূরা ফাতিহা আমার 4 কুলহ জানা আছে, সেগুলো পড়ব। যত বেশি পড়ব ওই কোরআন পড়ারই নেকি হবে ইনশাআল্লাহ। শেষমেশ এক হাদিস আমি বলি, আল্লাহ রসুলের কাছে এক নবদীক্ষিত মুসলমান ইহুদি ছিলেন। উনি আল্লাহ রসুলকে গিয়ে বলেন, ওগো রসুল, আমি তো এখন কোরআন ভালো করে পড়তে পারি না, তাহলে আমি কি কোরআন পড়ার মর্যাদা পাবো না? তো আল্লাহ রসুল তাকে বললেন, তুমি পড়বে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো কোরআনের অংশ, আবার কোরআন নয়। তো এটা শেখালেন কেন? এটা পড়লে কোরআনেরই মর্যাদা পাওয়া যাবে। এটার একটা খুব সুবিধা আছে। এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আমি বিনা ওযুতেও পড়তে পারি। আমার সবসময় দিলে দিলে জবানে আমি পড়তে পারি। এমনকি মেয়েরা যখন হাইজ নেফাসের মধ্যে থাকবে তখনও তারা পড়তে পারবে, অসুবিধা নেই। এটা আয়াত নয়, বুঝে গেল? তো এই সুবিধাটা আমরা নিতে পারি, যারা আমরা কিছু পারি না,
কোরআন শরীফ পড়ার সময় নেই বা আমরা জানি না, তারা আমরা এই মাসে বেশি বেশি করে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার পড়ি, তাতে আমরা কোরআন পড়ারই ফায়দা পাবো ইনশাআল্লাহ। আর একটা হচ্ছে যে বেশি করে আমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নেক কাজ করার তৌফিক আল্লাহ ছাড়া কেউ দিতে পারেনি, গোনা থেকে বিরত থাকার তৌফিকও কেউ দিতে পারে না, সব আল্লাহর হাতে। আল্লাহর কাছে এটা বেশি বেশি করে চাইবো, আমরা বেশি বেশি করে পড়বো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে আমরা কি কি বললাম, যে 1 নম্বর যেটা আমি বলেছি, আমি একবার সামারি করে দিচ্ছি, সময় কম, যে আমরা রোজা মাসে শরীরের দিকে একটু খেয়াল রাখবো, এত বেশি খাবো না যাতে করে আমাদের শরীরটা খারাপ হবে, রোজা রাখাতেও কষ্ট হবে, আর রোজার যে ফজিলত পাওয়ার জন্য যে ইবাদত সেগুলো করতেও পারবো না, তাহলে আমাদের সাবধান থাকতে হবে। 2, যে আমরা বেশি বেশি করে ইস্তেগফার পড়বো। 3, বেশি বেশি করে দরুদ শরীফ পড়বো। 4, কোরআন শরীফ যত বেশি সম্ভব তেলাওয়াত করার চেষ্টা করব, তার সঙ্গে সঙ্গে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর একটা কথা, যে দোয়া, এই দোয়াতেই আমাদের শুরু, দোয়াতেই শেষ। বেশি বেশি করে নিজের হালতের কথা আল্লাহর কাছে জানানো এবং নিজের যাবতীয় পেরেশানি আল্লাহর কাছে জানানো এবং তা থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহর কাছে কাঁদাকাটা করা, সমস্ত মখলুকের জন্য দোয়া করা, সমস্ত মুসলমানের জন্য দোয়া করা, যারা জান মাল ইজ্জত আবরু সব আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়ে লড়াই করছে, সেই সমস্ত মুসলমান ভাই বোনেদের জন্য আমাদের দোয়া করতে হবে। যারা দুনিয়া থেকে গুজরে গেছে তাদের জন্য দোয়া করতে হবে, যারা আমরা বেঁচে আছি আমাদের জন্য দোয়া করতে হবে, আগামীতে যারা আসবে তাদের জন্যও আমাদের দোয়া থাকবে। বেশি বেশি করে দোয়ার মধ্যে দিয়ে আমরা আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্কও তৈরি হয়ে যাবে, আমরা আল্লাহ হাসিল করতে পারবো, আল্লাহ খুশি হবে। অপরের জন্য দোয়া চাইলে ফেরেশতারা আল্লাহর কাছে আরজি করে যে যে বান্দা আপনার অপরের জন্য দোয়া করছে আপনি তার দোয়া কবুল করে নিন। আমাদের যে মনোবাঞ্ছা আছে, মনস্কামনা আছে, আল্লাহ সেগুলো পূরণ করে দেবে ইনশাআল্লাহ।